সদাগর মাসুম কে? আরে বলি চন্দ্র সদাগর। কে বাকি চন্দ্র সদাগর? চন্দ্র সদাগর বলে ডাকে, যার নাম শুনলে ভাগে সকলে কাটে জল পান করে গর্ভবতী নদী গর্ভ অখস করে যায়। এই পৃথিবীটা কবিগুপ্তের অবগত সরকারি বলে কে তুমি? আমাকে চিনতে পারলেন না? আমি তোমাকে চিনবো কি করে, বলো কে তুমি? আমি হলাম দত্তা দেবী। তুমি কিশোর দেবী? আমি অশ্বকবি রাজার দেবী। এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবীত্ব স্বীকার করে। আপনারা কি চন্দ্র সদাগর? এই বিশ্বমত বড় আমাকে দেবীত্ব স্বীকার করেন, তাই আপনার কাছে চলে এসেছি। দেবেন এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই যদি তোমাকে দেবী করে স্বীকার করে, আমি তোমাকে দেবী করে স্বীকার করি। ওকে দেবী তাই নমস্কার। শুধু নমস্কার দিলে চলবে? আর কি লাগবে দেবী? আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে। আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে? আমি কি জানতে পারি তোমার পুষ্পের আয়োজনকে? অবশ্যই জানতে পারে। বলো দেবী। ওকে সদাগর মশাই বলো। দেবী দেব মহাদেব শিব ঠাকুর, শিব ঠাকুরকে আপনি যেভাবে পুষ্পটা দিয়েছেন ঠিক তেমনি ভাবে আমাকে পুষ্পটা দিবেন, আমি সাদর গ্রহণ করে নেব। মহাদেব শিব ঠাকুরকে আমি যেমনি ভাবে পুষ্পাঞ্জলি দেই ঠিক তেমনি ভাবে তোমাকে পুষ্পাঞ্জলি দিলে তুমি কি এই হতমাতার পুষ্পাঞ্জলি গ্রহণ করবে দেবী? অবশ্যই গ্রহণ করব। দেবী বলো। তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো,
আমি যাবো অন্তর মহাদেব, সেখানে গিয়ে আমি তোমার জন্য সুন্দর ভাবে পুষ্প সাজাবো। আমার দেওয়া পুষ্প তুমি সানন্দে ভক্ষণ করে এই চাঁদ সদাগরকে দেবে আশীর্বাদ দেবে। ঠিক আছে সদাগর মশাই, এই চন্দ্র সদাগরের কাছ থেকে আমি যদি একটি পুষ্প নিতে পারি, এই পৃথিবীর হিন্দুদের প্রতিষ্ঠান যত জাত আছে সবাই আমাকে বলিতে স্বীকার করবে। তার জন্য মার্জনা প্রার্থনা করতে হবে। এই তো তোমার জন্য আমি পুষ্প নিয়ে এসেছি। আমার দেওয়া পুষ্প তুমি সানন্দে ভক্ষণ করে এই চাঁদ সদাগরকে দাও আশীর্বাদ দেবী। সদাগর মশাই, বলো দেবী। আমি একটি কথা বলবো, বলো। আমি তো এই জায়গায় গ্রহণ করবো না। কোথায় গ্রহণ করবে? সদাগর মশাই, বলো দেবী। ওই তো চোখের মাঝে চেয়ে দেখেন বিন্না গাছের গোড়া, এই গাছটি ঘুরে দিলেই আমি সাদর গ্রহণ করে নেব। সাত সদাগরের দেওয়া পুষ্পাঞ্জলি তুমি এখানে গ্রহণ করবে না। আমার যেতে হবে ওই চকের মাঝে ভিন্ন সবার করে। ওগো দেবী, আমি বড় আশা করে তোমার জন্য পুষ্প নিয়ে এসেছি তোমাকে। আমি আর বিলম্ব করবো না, বলে তার বেগে ছুটে যাবো ওই চকের মাঝে ভিন্ন সবার করে। আমি এই সত্য তোমাকে পুষ্পাঞ্জলি দেবো। ওগো দেবী, তুমি আগে চলো দেবী, আগে চলো। না সদাগর মশাই, আমি যাব না। ওই সদাগর মশাই, বলো। আপনি হলেন এই বিশ্বের সদাগর, আপনাকে অপমান করবো না। আপনি অপমান করলে আমার পিতাকে অপমান করা হবে। দেবী, না না, আপনি আগে চলে, আমি আপনার পিছে আছি। ওগো দেবী, সত্যি তোমরা দেব বংশ, মানুষকে মর্যাদা দিতে জানো। তোমার কথা শুনে এই চাম্পাইপুর নগরের অধিপতি চাঁদ সদাগর আনন্দে মগরিত হয়ে যাচ্ছে। আর বিড়ম্বনায় আমি ওই কার বেগে ছুটে যাবো ওই সকল বাদবিন্দা সবার করে। আমি নিঃশস্ত্রে তোমাকে পুষ্পাঞ্জলি দেবো। আমার দেওয়া পুষ্প তুমি আনন্দে ভক্ষণ করে এই চাঁদ সদাগরকে দেবে আশীর্বাদ দেবী। আসো দেবী, আসো। ওখানে বসে কি করছো দেবী? সদাগর মশাই, আমার যারা আছেন দয়া করে শ্বাসগুলো একটু চাপ দেওয়ার চেষ্টা করুন। আর শ্বাসগুলো আশেপাশে অনেক ফুলাফান ডিস্টার্ব করতেছে, এটা একটু আপনাদের দেখার দায়িত্ব। সদাগর মশাই, বলো দেবী। খাদ্য আমি খেয়ে নিয়েছি। তোমার খাদ্য তুমি খেয়ে নিয়েছো? হ্যাঁ গো। আমি কি জানতে পারি তোমার খাদ্য কি? আমার খাদ্য ওই কোথা বাড়ির কোনি। ছি 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 ছি। কেন? ঘৃণায় মরে যাই। কেন? লজ্জায় মরে যাই। কেন? তোমার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পুষ্প নিয়ে এসেছি। আমার পুষ্প রাখে দেখো তুমি কত বড় ভয় নেই। ওকে দেবী, তুমি না গল্প করে বলেছিলে এই পৃথিবীর মানুষ তোমাকে দেবী বলে স্বীকার করে একটি করে ভাই পূজা দেয়। আমি সাথে শোনাবো যতদিন বেঁচে থাকবো তোমার একটা চিত্ত জলের কথা, তোমার নামে একটি দোকান ফেরিয়ে দাও, পদার্থ ফেরিয়ে দাও। আমার পুষ্প ফেলে দিয়েছি। আরেকবার পুষ্পের কথা উচ্চারণ করবি বল কি আমি চিনি ওই শ্রীকালকে নিয়ে লক্ষ্য করাবো।